হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে রান্না বান্না অনেক কিছু করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমার এই বাড়িঘরের অবস্থা তোমরা তো বুঝতেই পারছো, খুবই খারাপ হয়েছে। উঠানটা পুরা কাদা দিয়ে ভর্তি হয়েছে। জানি না প্রতি বছরে কেন এই জায়গাটাতে কাদা হয়, কিছুই ভাবতেই পারি না। এত ঘেন্না লাগে, এত খারাপ লাগে দেখতে, কি আর বলি। আর এই যে কাদা, বাড়িতে কাদা থাকলে কিন্তু দেখতেও বিচ্ছিরি লাগে। তবুও না, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আবার যদি এক দুইটা পাতা পড়ে এখানে থাকে, তাহলে তো আবার বেশিই নোংরা দেখতে লাগে। আজকে সকালবেলা থেকে রান্না বান্না আমি করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কারণ শাশুড়ি মার নাকি জ্বর এসেছে কালকে রাতে, মানে শাশুড়ি মার কালকে রাতে থেকে জ্বর এসেছে। তার জন্য কিন্তু এদিকে গরুকে জল দেওয়া, সকালবেলা এত কাজের চাপ যায়, তোমাদের সঙ্গে আর ভিডিওতে কোনো কিছুই শেয়ার করা হয় না। সকালবেলা ধরে নাও, এদিকে গরুকে জল দেওয়া থেকে শুরু করে রান্না বান্না, ঘর ঝাড় দেওয়া, থাল বাসন মাজা, তোমরা তো দেখতেই পাচ্ছ। কলের পাড়ে এক গাদা থাল এনে মাঝামাঝি করব। উঠান বাড়িঘর সকালবেলা আমি কিছুই ঝাড় দেই নেই, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা তো করতে হবে। যখন বর্মশাই চলে গেল কাজে, তখন কিন্তু আমি আমার যতগুলা কাজ বাকি রয়েছে সবগুলা কাজ কিন্তু করে নিচ্ছি। এদিকে উঠান বাড়িঘরের অবস্থা তোমরা তো বুঝতেই পারছো। সকালে যেহেতু আমি ব্যস্ত ছিলাম অনেক রান্না বান্নাতেই, তার জন্য কিন্তু আমি এখন কিন্তু কাজগুলো করে নিচ্ছি। আর সামনেই পিছনে একদম চারিদিকে শুধু কাদাই ভর্তি। মানে বাড়িটাতে এত কাদা হয় আর কি আর বলা যায়। এরকম মনটা তো কোনো সময় এরকম চায় যে উঠানটাই ঢালাই করে দিই, এরকম মনটা চায়। যেদিন আমি আমার ঘরের মেঝেটা পাকা করে নেব, তার সাথে কিন্তু উঠানটাও পাকা করে দেবো, এমন একটা আর কি টার্গেটে রয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু কলের পাড়টা কালকে হালকা ঘষে নিয়েছি, যাতে দেখতে একটু ভালো লাগে। যেহেতু আমাদের কলের পাড়ের কোনো বেড়া নেই, ডাইরেক্টলি বাড়িতে ঢুকলে কিন্তু কলের পাড়টাই দেখা যায়। তার জন্য কলের পাড়টা খুবই পরিষ্কার করে রাখতে হয়। আর প্রতিদিনের চেষ্টা করি কলের পাড়টা যেন পরিষ্কার করে রাখতে পারি। তো দেখতেই তো পাচ্ছ, এক গাদা থাল বাসন নিয়ে কিন্তু বসে পড়বো কলের পাড়ে এখন মাঝামাঝি করতে। বড়মশাই আমাকে সকালবেলা বলেছে, তুমি একটু গরু বাছুরগুলোকে দিয়ে আসবা, মানে নদীর পাড়ে। তো আমি আর কিভাবে যেতে পারি, চারিদিকে শুধু জলে ভর্তি। আর মেয়েকে ছেড়ে আমি কিভাবে বাড়ি থেকে বের হই? একদিন যদি কোনোখানে যাই, তাহলে কিন্তু মেয়েকে ছাড়া, তাহলে আমার সারাক্ষণে চিন্তা ধরে আমার মেয়েটা কী করছে আর কী নেই। তো যাই হোক, সংসারের আমার এত এত ভার, এত এত কাজকর্ম করতে হয়, কী আর বলি। আমার শাশুড়ি মা তো দুই একদিন পর পর জ্বর হয়, এটা হয় ওটা হয়, তা তো হয়ে থাকবে। কারণ শ্বশুরবাড়িতে খেতে গেলে যে কষ্টটা করতেই হবে, তোমার কষ্ট কেউ দেখবে না। তুমি কেমন আছো, কেমন নেই, তোমার খোঁজ কেউ নেবে না। কারণ শ্বশুরবাড়ি এমনই একটা জিনিস, তুমি যদি একবেলা না রান্না করে খাওয়াও, তাহলে তখন বলবে আমার বউটা কুঁড়ে বা আলসে, দুই একটা লোকের সামনে বলে ঘুরবে। আর আমি যদি সেই সময় যদি সেবা না করি, তাহলে তো আবার বাড়িটাই মাথায় তুলে দিবে। এই সংসারের সমস্ত কাজ বাজ করতে হয়, রান্না থেকে শুরু করে জামা কাপড় ধোয়া ধুবি যতগুলো আছে, মানে কাজ, সব কাজে নাকি বউগুলা কী করতে হয়। আর আমি সারাক্ষণে একটা কথাই বলি আমার শাশুড়ি মাকে, যে আমি আমার কাজটা করব। রান্না থেকে শুরু করে বাড়ির ঘরে যতগুলো কাজ আছে সব কাজে আমি করব, তুমি শুধু গরুগুলাকে টাইম মতো জল দিবা, বা তুমি টাইম মতো নিয়ে যাবা। এই যে দেখো, সকালবেলা উঠে কি রাগ উঠেছে, আমাকে কি রাগ দেখাচ্ছে। আমি তো কিছুই বলবো না, কারণ আমি দুই একটা কথা বললে রেগে যাবে। তার জন্য আমি কিছুই বলতে চাই না। তোমরা তো দেখতেই পাচ্ছ, ইচ্ছে করে ভিডিওর মাঝখানে এসে শাড়ি বা ব্লাউজগুলো কিভাবে পরে নিয়েছি। কী আর করি, ভগবান আমাকে যেরকম দিয়ে পাঠিয়েছে আর যেরকম পরিস্থিতির দাঁড় করেছে, ওরকমই আমি থাকতে চাই। যেরকমই হোক না কেন, আমাকে এই বাড়িতে যেহেতু থাকতেই হবে, করতেই হবে, তার জন্য আমি আমার ভিডিওতে মন দিয়ে আমি ভিডিওই করি আর কি। কোনো কথায় গুরুত্ব দেই না, কারণ আমি যদি একটা কথা বলি, তাহলে কিন্তু সে 60টা কথা বলে বসে থাকবে। তার জন্য আমি কোনো কিছুই ধারি না, বা কোনো কিছুই বলি না। সকালবেলা আমি বড়মশাইকে বলছিলাম যে কার শরীর কেমন থাকে না থাকে সেটা আমার কোনোই দেখার দরকার নেই। মানে আমারও এমন রাগ উঠেছিল, আমি বলছিলাম যে আমি বাড়িতে একটু গিয়ে ঘুরে আসবো, 2 দিন হোক বা 1 দিন হোক বাড়িতে থেকে আসবো। তুমি যেটাই আমাকে মনে করো না কেন, আমার কিছুই যায় আসে না।
কারণ আমারও তো এটা শরীর, তাই না? তুমি যেরকম তোমার বাপ মার পাশে আছো, সেরকম আমিও তো থাকতে চাই একটা দিন আমার বাপ মায়ের পাশে। এটাই আমার কথা ছিল। তারপরে দেখো, তো ওগুলো কথা বাদই দেই, কারণ বলতে গেলে অনেক কিছুই হবে। কোনো কিছুই বলতে চাই না আমি আমার পরিবারকে নিয়ে। থাক, যা বলেছি সেটাই আর কি, যেটা আমার মনের কথা সেটাই আমি তোমাদেরকে বললাম। তো তোমরা তো দেখতে পাচ্ছ বিছানার চাদরটা যেহেতু, মানে বোনের ছেলে যেহেতু এসেছিল, হিসু করেছিল, 2-1 দিন হিসু করেছিল বিছানায়, মানে 2-1 বার। তো ধুয়ে দেওয়া তো হয়নি, এখন কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আজকে যেহেতু বিছানা চাদরটা ধুয়ে দিয়েছি, তার জন্য আমার লাল টুকটুকে বিছানা চাদরটা আজকে পেতে নিয়েছি। জানি না কেমন লাগছে দেখতে। তো যাই হোক, র্যাকটা, বড় র্যাকটা কিন্তু এই সাইডে নিয়ে এসেছি, হয়তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। তো বড় র্যাকটা এইদিকে নিয়ে আসার কারণে এখন কিন্তু ঘরটা দেখতে ভালোই লাগছে। বড় র্যাকটা আনার কারণে হলো ওইদিকে ওই সাইডটাতে আর কি মাটিগুলা পড়ে গেছে। যেহেতু দাদার বড় ঘরটা ভাঙা হয়েছে, তার কারণে মাটিটা ধসে পড়ে গেছে, তার জন্য কিন্তু আমি র্যাকটা এই সাইডটাই নিয়ে এসেছি। একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে মাটিটা পড়ে গেছে আর কি। ঘরের অবস্থা বর্তমানে খুবই খারাপ। চকিটা ঘুরনের কারণ হলো যে আমার এদিকে যেদিকে আগের চকিটা ছিল ওইখানে কিন্তু জল পড়তো, মানে আমার তোষকটাই খারাপ হয়ে যেত আর কি, না সরাইলে। তার জন্য আমি সরিয়ে নিয়েছি। শখের জিনিস, আমার মেয়ের বার্থডের টাকা দিয়ে কিন্তু যেই আশীর্বাদ করেছিলেন আমার মেয়ের বার্থডেতে, টাকা যে যেটা পেরেছে আশীর্বাদ করেছে, মানে টাকাও উঠেছিল, সেই টাকা দিয়ে কিন্তু আমি আমার তোষকটা নিয়েছি। তো যাই হোক, আর কিছুই বলতে চাই না। কী আর বলি, আমার মাথা একদমই কোনো কাজ করছে না। মানে রাগ করেও কোনো সময় পারি না, মানে এক সময় ভাবি যে আমাকে তো শ্বশুর বাড়িতেই থাকতে হবে, তাই না? এত রাগ অভিমান করে আমার কোনোই লাভ নেই। কিন্তু আমি একদম ধৈর্যের সীমা আমার পেরিয়ে যায়। আমি আমার বড়মশাইকে বলেছি যে 2 দিন বাপের বাড়িতে যেয়ে থেকে আসবো, হয়তো আমার মাথাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। আজকের মতো এখানে থাক, আর কোনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না ভিডিওতে। এইদিকে বাপের বাড়িতে চলে আসছি, সেই ভিডিওতে তোমাদের